সাজানোর জন্য আমরা প্রথমে যে স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছেন তাই না, আমরা প্রোফাইল আমাদের ফাইবার প্রোফাইল সাজানোর জন্য আমরা আমাদের দেখে আমাদের যেগুলো কম্পিটিটর আছে তাদের কাছে, যেহেতু আমরা নতুন একদম, সেহেতু আমরা হচ্ছে আমাদের কম্পিটিটরদের হচ্ছে প্রোফাইল দেখে আমরা সেখান থেকে আইডিয়া নিয়ে আমাদের প্রোফাইলটা সাজাবো। ঠিক আছে, একটু আমরা দেখি, মনে করেন আমি যদি লিড জেনারেশন সার্ভিস দিই, তো লিড জেনারেশন সার্ভিস যারা করে হচ্ছে যে সেল করে তাদের প্রোফাইলটা একটু দেখে আসি, বা আমি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দিই আমি সেটার প্রোফাইলগুলো দেখে আসি। লিড জেনারেশন দিয়ে সার্চ করলাম। আচ্ছা, এই সার্চ করার সময় আরেকটা জিনিস যেটা বলে রাখি, যে ব্রাউজারে আপনাদের ফাইবার লগইন আছে সেই ব্রাউজার দিয়ে কখনো সার্চ করবেন না, আর ট্রাই করবেন সবসময় প্রাইভেট উইন্ডোজ, দ্যাট মিনস নিউ ইনকগনিটো উইন্ডোজ, যেটা আর কি এখান থেকে, এই যে আপনার কই থেকে যাবেন, আপনার যে কোনো ব্রাউজারের ডাইন সাইডে কর্নারে এখানে ক্লিক করার পর ইনকগনিটো মোড বা প্রাইভেট উইন্ডোজ মোড, এই উইন্ডোজে গিয়ে ফাইবারে যাবেন এবং ফাইবারে আমাদের যে কম্পিটিটর রিসার্চ যেটাকে বলে, আপনি অন্যের প্রোফাইল থেকে আইডিয়া নিয়ে যে নিজের প্রোফাইল ঠিক করবেন, বা অন্যের গিগ দেখে আইডিয়া নিয়ে অন্যের গিগগুলো কীভাবে করছে সেগুলো রিসার্চ করবেন, সেটা অল টাইম প্রাইভেট উইন্ডোজে গিয়ে করবেন। ঠিক আছে, কখনো যে ফাইবার যে ব্রাউজারে লগইন আছে সেই ব্রাউজার দিয়ে করবেন না। সেটা করলে হয় কি, আপনি যে লগইন আছে আপনি কিন্তু যখন অন্যের প্রোফাইলগুলো দেখতেছেন, ফাইবার কিন্তু আপনার এই লগইন করা ব্রাউজারের মধ্যে আপনি কি কি কাজ করতেছেন সবগুলো ট্র্যাক করে, ফাইবারের ওপরে ট্র্যাক করে। সেক্ষেত্রে আপনি অন্যের গিকগুলো দেখতেছেন বা একটু ক্লিক করতেছেন, কপি করতেছেন, এটা ফাইবারে হয়ে যায়। ফাইবার সহজেই ধরতে পারে যে আপনি কপি করতেছেন, সেক্ষেত্রে আপনার গিকগুলো রিমুভ করে দিতে পারবে এবং আপনার প্রোফাইলও ডিসেবল করে দিতে পারে। ঠিক আছে, তো আমরা আসি এখানে ইনকগনিটো মোডে আসলাম, এখানে আমরা লিড জেনারেশন দিয়ে সার্চ করে দেখি লিড জেনারেশনে যারা সার্ভিসগুলো প্রোভাইড করতেছে, বা মনে করেন বিটুবি লিড জেনারেশনের সার্ভিসগুলো প্রোভাইড করতেছে তাদের প্রোফাইল কীভাবে সাজাইছে, বা মনে করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসে প্রোভাইড করতেছে, বা আপনার ডাটা এন্ট্রি সার্ভিসে প্রোভাইড করতেছে, তাদের প্রোফাইলগুলো কীভাবে সাজাইছে আমরা এগুলো একটু দেখবো। এই যে দেখেন, লিড জেনারেশন দিয়ে সার্চ করছি, এখানে অনেকগুলো গিগ চলে আসছে যারা লিড জেনারেশন সার্ভিসগুলো করতেছে, সেল দিচ্ছে। আমার কি কথা ক্লিয়ার না বাফার হচ্ছে? ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার। Then যে লিড জেনারেশন সার্ভিসে চলে আসছে, আমরা এই যে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে যাবেন। ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, এখানে ক্লিক করে নতুন ট্যাবে গেলে আপনি প্রোফাইলে চলে যাবেন, আর এখানে ক্লিক করে যদি নতুন ট্যাবে ওপেন করেন তাহলে সেটাতে হচ্ছে গিগ, এটা হচ্ছে গিগ, আর এটাতে ইউজার নেম। এই যে দেখেন ইউজার নেমের কথা যে বললাম, এখানে অনেকজনে অনেক ইউজার নেম ইউজ করছে, তবে নিউমেরিক ওয়ার্ড ইউজ করতে পারবেন না। আপনি এখন বলতে পারেন যে ভাই এখানে দেখেন যে টপ রেটেড সেলাররা নিউমেরিক ওয়ার্ড ইউজ করছে, এরা যখন ইউজ করছে নিউমেরিক ওয়ার্ডটা, আপনার এটা হচ্ছে যে 16-17 সালের দিকে অ্যাকাউন্ট, তখন আসলে ফাইবারটা এতটা হার্ড ছিল না, কিন্তু এখন অনেক কঠিন হয়ে গেছে। এখন যদি আপনি শেষে নিউমেরিক ওয়ার্ড ইউজ করেন ইউজার নেমে, অনেক সময় ফাইবার এটা চিন্তা ভাবনা করে যে আপনার হয়তো এটা যদি 5 ইউজ করেন 5 নম্বর ফাইবার অ্যাকাউন্ট বা 10 নম্বর ফাইবার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে অ্যাকাউন্ট আপনার ডিসেবল করে দিতে পারে। সেক্ষেত্রে নিউমেরিক ওয়ার্ড ইউজ করা থেকে বিরত থাকবেন। আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন, আপনি ডট ইউজ করতে, এই যে এখানে আন্ডারস্কোর যেটা যেমন এখানে নিচে আন্ডারস্কোর ডিজিটাল দিছে, এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে সত্যজিৎ আন্ডারস্কোর বিডি, ইনি কিন্তু হচ্ছে যে আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, লালমনিরহাটে, অলরেডি 38 ভিউয়ার্স, এনারা হচ্ছে 2000-এর উপর আর্নিং হয়ে গেছে, নাকি ফার্স্ট পেজে আছে যার কারণে প্রচুর সেল পায়। কানেক্টিভিটিটা একটু স্লো হয়ে গেল কেন জানি। এই যে এটা হচ্ছে ট্যাগ লাইন, এই ট্যাগ লাইনটা আপনি যে কাজ সার্ভিসটা প্রোভাইড দিচ্ছেন সেটার উপরে করতে পারেন, অথবা ট্যাগ লাইন জেনারেটর আছে, আপনার ট্যাগ লাইন জেনারেটর থেকেও আপনি নিতে পারেন। ট্যাগ লাইন জেনারেটর,
গুগলে সার্চ করবো ট্যাগলাইন জেনারেটর। তো ট্যাগলাইনটা আপনার এরকম হয়, অনেকে যেটা কালকে আমি আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে, যে আপনার অনেকে বলে যে বাইরের স্যাটিসফ্যাকশন ওয়ার্ক করবে, মানে বাইরেকে ইমপ্রেস করার জন্য মূলত ট্যাগলাইনটা এখানে ইউজ করা হয়। তো এটা আপনি কি বিষয়ের উপর এক্সপার্ট সেটা ইউজ করতে পারেন, অথবা আপনি মার্কেটিং বা অন্যান্য যে আপনার ট্যাগলাইন গুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করতে পারেন। ট্রাফিক ভেরিফিকেশনে তো দেখি সারাদিন যায়, দেখতে কিরকম ঠিক ইমেজ দিচ্ছি, তারপরেও আপনার করতেছে, ঝামেলা করতেছে। মার্কেটিং ট্যাগলাইন দিয়ে সার্চ করলাম, এখানে দেখেন বিভিন্ন ধরনের ট্যাগলাইন আছে, এখান থেকে আপনি একটা নিজের মতো করে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এটা আপনার জন্য সুবিধা হয়, কারণ হচ্ছে যে সবাই দেখা যায় যে লিড জেনারেশন এক্সপার্ট বা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এক্সপার্ট এই টাইপের দেয়, কিন্তু এই টাইপের না দিয়ে আপনার হচ্ছে যে ইউনিক ট্যাগলাইন ইউজ করবেন, যেটা আসলে বেশি ইফেক্টিভ হয়। যে আপনি এখানে সার্চ করে গুগলে সার্চ করে ডিজিটাল মার্কেটিং ট্যাগলাইন অনেক পাবেন, সেগুলো থেকে নিতে পারেন, ঠিক আছে। এই এখানে দেখেন কত ট্যাগলাইন দেওয়া আছে, ইউ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপর কানেক্টিং অডিয়েন্স, তারপর প্লেস আইডিয়া গ্রো, তারপর হচ্ছে যে এরকম অনেক ট্যাগলাইন দেওয়া আছে। আপনার যেটা ভালো হবে সুন্দর মনে পড়বে যে আপনার নেওয়া উচিত, সেটা আপনি ইউজ করবেন, ঠিক আছে। এটা গুগলে সার্চ করে সুন্দর করে ট্যাগলাইন আপনি একটা নিয়ে নিতে পারেন। তারপর আসি আমরা যে ইয়ার মধ্যে, আমাদের প্রথম কি দিতে হবে, যে প্রথম যেটা যাচ্ছে হচ্ছে যেটা ট্যাগলাইন, তারপরে আসতেছে ইমেজ। তো আপনারা প্রথমে দিবেন, যে দেখেন এই যে ইমেজগুলো যারা ইউজ করছে, ইমেজের মধ্যে একটা ভাব আছে, যেন থাকে, কর্পোরেট কর্পোরেট ভাব থাকে, যেন সেটাতে আছে। এই যে দেখেন এই যে ভাইয়া ছবিটা সুন্দর আছে, যেন আছে, এই যে এটা ম্যাচুরিটি আছে একটু, আপনার রাখবেন ইউজার নেমটা, সরি ইমেজটা ব্যবহার করবেন, সেটার মধ্যে যেন একটু কর্পোরেট কর্পোরেট ভাব থাকে, সেক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রথমত ইমেজ গেল, সেকেন্ড ট্যাগলাইন গেল। আমরা ট্যাগলাইন এই যে বিভিন্ন অন্যান্যদের ট্যাগলাইন কপি না করে আপনার হচ্ছে গুগলে সার্চ করে সুন্দর করে নিজের একটা ইউনিক ট্যাগলাইন আপনি গুগল থেকে নিয়ে নেবেন, ডিজিটাল মার্কেটিং এর উপর বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপর। আমি যেমন এখানে সার্চ করে বের করলাম কতগুলো ট্যাগলাইন, দেখেন হিসাব ছাড়া ট্যাগলাইন আপনি এখান থেকে গুগল সার্চ করে বের করতে পারবেন। আপনি যেখানে গুগল সার্চ করে খুব সহজেই ট্যাগলাইন আসতেছে, সেক্ষেত্রে তো আমার অন্য কোনো কিছু কপি করার দরকার নেই। ওকে, গেল এটা ট্যাগলাইন গেল। তারপর আসতেছে প্রোফাইল ডিসক্রিপশন বা প্রোফাইল বায়ো। মূলত এটা একটা প্রোফাইলের জন্য শর্ট ডিসক্রিপশন, আপনি কি কি বিষয়ে কাজ পারেন বা কাজ করতে পারেন সেটা মূলত এখানে দেয়া থাকে। তো আমরা যেহেতু এখনো বিজ্ঞান, যেহেতু এখনো আমরা শুধু লিড জেনারেশন সার্ভিসে একটা ওয়ে শিখছি, যেখান থেকে কিভাবে লিড জেনারেশন করতে পারবো, পাশাপাশি সামনের দিকে আমরা অনেক শিখবো। তো এইটা চেঞ্জ করা যায়, এই ডিসক্রিপশনটা চেঞ্জ করা যায়। তো নিজের মতো করে সুন্দর করে কয়েকজনের প্রোফাইল দেখে আপনি এই ডিসক্রিপশনটা লিখে নেবেন, ঠিক আছে। আমি ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, স্পেশালিটি ইন লিড জেনারেশন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার হচ্ছে, তারপর এই টাইপের আছে। আমার 2 থেকে 3 বছরের কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আমি অন্যান্য মার্কেট প্লেসে আগে কাজ করতাম, ফাইবারের নতুন, এই টাইপের সুন্দর করে সাজায় দিয়ে দেবেন, ঠিক আছে। যা এখানে ডিসক্রিপশন আমরা এই যে দেখেন অন্যান্যরা যেভাবে ডিসক্রিপশন অ্যাড করছে, এরকম করে আমরা ডিসক্রিপশন অ্যাড করবো। প্রোফাইল ডিসক্রিপশন, তারপর ল্যাঙ্গুয়েজে আসতো, ল্যাঙ্গুয়েজে এসে প্রথমত ইংলিশ অ্যাড করবো, অ্যাড এটা ফ্লুয়েন্ট থাকবে। দেন হচ্ছে আপনারা যারা হিন্দি বুঝতে পারেন হিন্দিতে দিবেন। তারপর হচ্ছে যে বাংলা, তো আমরা অবশ্যই বাংলা নেটিভ দিব, এখানে যেমন মালালায় আপনার মালালায় নেটিভ দিয়ে দিছে। তারপর স্কিল টেস্ট, এটা স্কিল আমরা টেস্ট পরে যাব। তারপর আসতেছে আমাদের স্কিলগুলো আমাদের অ্যাড করতে হবে। স্কিল যেগুলো অ্যাড করব, যেগুলো আমরা কাজ পারি সেগুলো স্কিলে অ্যাড করব। সেক্ষেত্রে
আমরা ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে লিড জেনারেশন, তারপর হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং, তারপর ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ইয়াগুলো হচ্ছে যে স্কিলগুলো একটা একটা করে অ্যাড করব, এবং এই স্কিলগুলো যেন সবগুলোতে আমরা এক্সপার্ট, সবগুলো আমরা এক্সপার্ট দিব। যখন অ্যাড করবো তখন এক্সপার্ট দিব। কীভাবে অ্যাড করবো একটু বিষয়গুলো আমি দেখাই দিচ্ছি। দেন আসতেছি এডুকেশন। এডুকেশন সবসময় চেষ্টা করবেন যার গ্রাজুয়েশন কমপ্লিট হোক আর না হোক, সবাই এখানে গ্রাজুয়েশন কমপ্লিট দিতে। আপনার অলরেডি গ্রাজুয়েশন হয়ে গেছে, এটা একটু হচ্ছে যে ইয়া না হলেও অনেকে বলতে পারেন যে ভাই আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়ে, আমি কেন গ্রাজুয়েশন কমপ্লিট দিব। তো এটা গ্রাজুয়েশন কমপ্লিট দিলে হয় কি, আপনার প্রোফাইলটার প্রতি বাইরে ফেলতে পারে। একজন গ্রাজুয়েট ছিল অবশ্যই তার এক্সপিরিয়েন্সটা ভালো, সে ভালো কাজ করতে পারবে, দ্যাটস ওয়াই এটা দিতে পারবেন। আর একটা কথা হচ্ছে যে এখানে কিন্তু আপনার সার্টিফিকেট চাবে না। আপনার সরকারি জবের জন্য যেরকম সার্টিফিকেট দিতে হয় বা জবের জন্য সার্টিফিকেট দেখাইতে হয়, এখানে কিন্তু সার্টিফিকেট দেখাইতে হবে না। সো এখানে আপনি দিতে পারেন। আর চেষ্টা করবেন যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা সিএসসি রাখার জন্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সেক্ষেত্রে আপনার কাজ, মার্কেটারদের জন্য কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের ইয়াতে, ঠিক আছে, সিএসসি বা আপনার যদি মার্কেটিং টাইপের কিছু ইয়া থাকে, সাবজেক্ট থাকে, সেগুলো দিতে পারে। তারপর সার্টিফিকেশন, এখানে দেখেন লিঙ্কড মার্কেটিং দিচ্ছে, বিটুবি সেলস এন্ড লিড জেনারেশন ফর্ম স্কেল দিচ্ছে, উদ্যমী থেকে এই সার্টিফিকেশন নিচ্ছে। তো এটা সার্টিফিকেশন যে আপনার ইয়ে অ্যাড করতে হবে, মানে এখানেও আপনার ইয়ে অ্যাড করতে হয় না, যেটাকে বলে আপনি চাইলে সার্টিফিকেশনের ইয়ে ফাইল, পিডিএফ ফাইল অ্যাড করতে পারেন সার্টিফিকেটে, কিন্তু আপনাকে সেটা করতে হবে না। আপনি এটা যে কোনো একটা হচ্ছে যে আর নিকটস্থ বা আপনার ইয়ার কোম্পানি যে কোনো একটা ট্রেনিং সেন্টারের আপনি দিতে পারেন। ইভেন আপনি চাইলে এলইডিও দিতে পারেন, হচ্ছে যে সার্টিফিকেশনের ডিজিটাল মার্কেটিং ফ্রম লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সে, যেটা হচ্ছে যে 20 সালে আপনি ইয়েটা কমপ্লিট করছেন, অথবা দেখা যাচ্ছে আপনি 19 সালে করছেন, 19 সালে দিয়ে না, যেহেতু এলইডি 20 সালে প্রজেক্ট, 20 সালে করিয়েন। এটা গেল আমাদের প্রোফাইলের, বা আমার প্রোফাইলটা কিভাবে সাজাবো সেটা। আচ্ছা, এখন যে ভাইয়া স্ক্রিন শেয়ার করছে, ডিজিটাল মার্কেটিং ট্যাগলাইন দেন, দেখেন যে গুগল থেকে অনেক সুন্দর সুন্দর রেজাল্ট আপনাকে সাজেস্ট করবে। যদি একটা লিঙ্ক ওপেন করেন, নিচের লিঙ্কে যে 101 ডিজিটাল মার্কেটিং স্লোগান, এই যে নিচের দিকে আসেন, দেখেন ট্যাগলাইন আছে, এই যে কত সুন্দর ডিজিটাল মার্কেটিং স্লোগান, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কানেক্টিং অডিয়েন্স, তারপরে হেল্প, তারপর এখানে বিল্ডিং দ্য পটেনশিয়াল আইডিয়া দ্যাটস ম্যাটার। নিচের দিকে আসেন, আরও আছে দেখেন, এই যে time to grow it's digital marketing time, এটা ইউজ করতে পারেন, time to grow it's digital marketing time। আপনি একটা চুজ করে দেন, আপাতত দেন, একটা দেন, এটা কোনো সমস্যা নেই। এটা দিব স্যার। হ্যাঁ দেন, it's your time to grow through digital marketing। It's your time to grow আপডেট করে দেন। কন্টেন্ট আপনার আসবে না এখানে, এই যে অ্যাপোস্ট্রোফিস আসবে, কমা আসবে না, অ্যাপোস্ট্রোফিস দিবে না, যেহেতু ইটস ইয়োর টাইম, তো উঠে দিতে হবে। দেন শুধু, এখন আপডেট দেন, নিয়ে নেবে। এখন নিচে আসেন সেদিকে, ওকে, যেটা আসতেছে প্রোফাইল ডিসক্রিপশন, ঠিক আছে। সরি একটু সরি, আমার একটা ফোন আসছে, আমি একটু কথাটা ইয়ে করবো। আসসালামু আলাইকুম। এখানে দেখেন এই যে এডিট ডিসক্রিপশন, আপাতত ডিসক্রিপশনটা দেওয়ার দরকার নেই, আপনি যেভাবে বললাম, আবার ডিসক্রিপশন আমরা অন্যান্যদের প্রোফাইলগুলো দেখে আইডিয়া নিয়ে ডিসক্রিপশনটা অ্যাড করব। আপাতত এটা সুন্দর করে একটা ডিসক্রিপশন অ্যাড করা, আমরা বাকি যে ইনফরমেশনগুলো এগুলো অ্যাড করি, যে অ্যাড ল্যাঙ্গুয়েজে যান। এটা দিব স্যার। হ্যাঁ,
অ্যাড নিউ ক্লিক করেন, এখানে ইংলিশ লেখেন, সিলেক্ট করেন, ইংলিশ সিলেক্ট করেন, এখানে ল্যাঙ্গুয়েজ লেভেল দেন, ফ্লুয়েন্ট দেন, সবসময় ফ্লুয়েন্ট দিবেন, বেসিক কনভার্সনাল এসব দিয়ে না, ফ্লুয়েন্ট দেন। হ্যাঁ, ওকে, অ্যাড করেন, তারপর আবার অ্যাড নিউ যান, এখানে বাংলা দেন, বাংলা মেবি আসবে না, বেঙ্গলি আসবে, একটু ইয়া করেন, এই যে বেঙ্গলি বাংলা নিচে দেখেন, হ্যাঁ এটা সিলেক্ট করে দেন, এটা নেটিভ হবে, এটা নেটিভ, অ্যাড। উর্দু যদি জানেন উর্দু অ্যাড করতে পারেন, বা হিন্দি যদি জানেন হিন্দি অ্যাড করতে পারেন। বেসিকটা এখন ডিলিট করে দেন, দেখেন বেসিক ইংলিশ বেসিক যেটা আছে ওটার পাশে ডিলিট আছে, ডিলিট করে দেন। যদি কেউ উর্দু জানেন বা হিন্দি জানেন সেমভাবে উর্দু বা হিন্দি অ্যাড করতে পারেন। এখন আপনি যে অ্যাড করবেন যেটা হচ্ছে ফেসবুকে, আপনার ফেসবুকটা লিঙ্ক আপ করে দেবেন, এই যে দেখেন লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করে দিবেন, তারপর গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করে দিবেন, টুইটার যদি থাকে টুইটার অ্যাকাউন্টটাও লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করে দেন, এখন একটা লিঙ্ক করে দেন। ফেসবুক কি লগইন আছে আপনার ব্রাউজারে? ক্লিক করেন, তাহলে সবাই দেখে নেক কিভাবে লিঙ্ক আপ করতে হবে। অন্তত ফেসবুকটা এবং গুগলটা, আচ্ছা ফেসবুক লিঙ্ক আপ হচ্ছে না কেন, আপনি ইয়েতে যান, গুগলটা লিঙ্ক আপ করেন, প্লাস চাপেন, যে যে কোনো একটা সিলেক্ট করেন না, যেটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুললেন সেই মেলটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, নিচে আসেন, একদম অ্যালাউ করে দেন। ওকে, ফেসবুকে প্লাসে ক্লিক করেন তো বাম সাইডে। ফেসবুকে এই ব্রাউজারে আপনার লগইন আছে? হ্যাঁ, এই ব্রাউজারে ফেসবুক লগইন আছে কি? লগইন থাকলে তো আমি নিতে পারবো। লগইন আছে। এই ফেসবুক অ্যাকাউন্ট কি বাই দ্য বাই আগে কোনো ফাইবার অ্যাকাউন্টে করা হয়েছিল, লিংক করা হয়েছিল? বলতে পারি না, হইতে পারে। এই কারণে হয়তো নিচ্ছে না। অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগইন করে সেটা এখানে ক্লিক করলে হয়ে যাবে। টুইটার থাকলে টুইটার অ্যাড করে নিন, ঠিক আছে? ওকে, যেগুলা আপনাদের অ্যাকাউন্ট নাই সেগুলোতে অ্যাকাউন্ট খুলে আপনারা অ্যাড করে দিবেন। তারপর স্কিলে আসেন, অ্যাড নিয়ে যান। হ্যাঁ, এখানে প্রথমে দেন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স লেভেল, স্কিলগুলোতে যেটা অ্যাড করবেন সবগুলোতেই এক্সপার্ট দিয়ে দিবেন। ডিজিটাল, এই যে নিচে চলে আসছে ডিজিটাল মার্কেটিং, সিলেক্ট করে দেন 2 নম্বরে, নিচে 3 নম্বর আসছে, এটা না রে ভাই, এখানে যে আসতেছে তো স্যার, এই যে ডিজিটাল মার্কেটিং 3 নম্বর, নিচে আসছে নিচের দিকে। হ্যাঁ, এখন এক্সপিরিয়েন্স লেভেল সিলেক্ট করেন, হ্যাঁ এক্সপার্ট, অ্যাড, তারপর দেন লিড জেনারেশন দেন, বিটুবি লিড জেনারেশন দেন, অ্যাড নিউ ক্লিক করেন, লিড জেনারেশন সিলেক্ট করেন, ওকে, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড, তারপর হচ্ছে বিটুবি লিড জেনারেশন, B2B এই যে লাস্ট ওয়ান, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, স্যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, AIRTUEL VIRI, হ্যাঁ, যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, ওকে, তারপরে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, এই যে নিচে সাজেশন দিচ্ছে দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করে দেন, ক্লিক করে দেন, নিচে সাজেশন দিচ্ছে, হ্যাঁ এখানে এক্সপিরিয়েন্স লেভেল দেন এক্সপার্ট, ওকে, তারপর হচ্ছে যে আবার অ্যাড নিয়ে যান। এখন হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট আপলোড দিয়ে সার্চ করেন, প্রোডাক্ট লিস্টিং অথবা প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট, এই যে লিস্টিং আছে দেখেন নিচের দিকে, আর একটু নিচে নিচে উপরের ট্যাব, হ্যাঁ এটা স্যার হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট,
অ্যাড নিউ দেন, ফেসবুক মার্কেটিংটা দেন, নিচে সাজেশনে আছে ফেসবুক মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপাতত এই কয়টা থাক, পরবর্তীতে আমরা অ্যাড করবো আবার। ঠিক আছে, নিচের দিকে আসেন, কিভাবে অ্যাড করবেন এটা তো মোটামুটি ক্লিয়ার। নিচের দিকে আসেন, এডুকেশনটা অ্যাড করে দেন এবং সার্টিফিকেশনটা অ্যাড করে দেন। হ্যাঁ, এখানে ইয়ে দেন, কান্ট্রি দেন বাংলাদেশ, বাংলাদেশ BA উপরে ওঠে, বাংলাদেশ, ওকে। দেন কলেজ ইউনিভার্সিটি, আমি যেটা বলতেছিলাম যে একটা পাবলিক ইউনিভার্সিটি দিলে বেটার হয়। ঠিক আছে, এখানে এখান থেকে যে নিজস্ব দিতে হবে তা না, আপনি এখানে একটু ইয়ে করতে পারেন, কাজ পাওয়ার সুবিধার জন্য একটু পাবলিক ইউনিভার্সিটি দিলে বেটার হয়। যে কোনো কিছু দিতে পারেন, আপনি নিজস্ব দিতে পারেন, আবার ইয়ে দিতে পারেন, আপনি নিজে যেখান থেকে পড়াশোনা করছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল দেন। যদি চান যে আমার একটু যেন কাজ পাওয়ার সুবিধার জন্য একটা পাবলিক ইউনিভার্সিটি দিব, সেটাও দিতে পারেন। তারপর এখানে টাইটেল দিতে হবে, তাই আপনি কোন কোর্স করছেন সেখান থেকে, আপনার MBA না BSc না হচ্ছে যে DA, সেটা দেন। আচ্ছা দেন, আপাতত একটা ইয়ে দেন, BSc দেন, স্যার BSc দেন। বিএস এটা হ্যাঁ হ্যাঁ, এটা সাবজেক্ট, এখানে হচ্ছে সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং দেন, বা ঢাকা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে, যে বা অন্য কোনো সাবজেক্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার হচ্ছে যে যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনি যে কোনো সাবজেক্টে অনার্স করেন সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে মূলত এটা দেয়া হয় যে কারণে আপনার হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো সাধারণত বাইরে চেনে, আমরা যেমন হচ্ছে যে অক্সফোর্ডকে চিনি, যেমন ঢাকা ভার্সিটিটা একটা ইয়ে আছে, বা বুয়েটের একটা হচ্ছে যে বাইরে ইয়ে আছে, সেক্ষেত্রে এটা একটু হলেও ইয়া করে। তো খুব যে করে এমনটা না, যে কেউ যদি পড়াশোনা নাও করে তারপরেও এটা কোনো ইয়ে না, আপনি এটা ইয়ে করতে পারেন। ঠিক আছে, ইয়ার অফ গ্রাজুয়েশন সিলেক্ট করে দেন, গ্রাজুয়েশন কবে করছেন সেটা, 17-তে, 18-তে বা 19-এ, যে সালে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন সেটা দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন আপাতত। আপনি এটা একদম রিয়েল আপনার যেটা ইয়ে আছে সেটাও অ্যাড করতে পারেন, এটা খুব একটা ভেরি করে না, তবে আবার অনেক ক্ষেত্রে ইয়া করে, অ্যাড করে দেন। হ্যাঁ, এখন সার্টিফিকেশনে ক্লিক করেন, অ্যাড নিউ, নিচে সার্টিফিকেশন, এখানে ডিজিটাল মার্কেটিং দেন। আপনি এখানে ইয়ে দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং দেন, আর সার্টিফিকেশন ফর্ম LEDP দিতে পারেন, বা অন্যান্য ইয়ে দিতে পারেন। আপনার এলাকায় যদি কোনো প্রাইভেট IT প্রতিষ্ঠান আছে, ট্রেনিং প্রতিষ্ঠান আছে, সেটার নামও দিতে পারেন, MAR KTING মার্কেটিং সার্টিফিকেট ফর্ম, আপনি LEDP দিতে পারেন, বা অন্যান্য কিছু দিতে পারেন। ইয়ার দেন, ইয়ার 20 সাল দিয়ে দেন। হ্যাঁ, এখানে না, নিচে ইয়ার, নিচে দিকে অ্যাড করে দেন। ওকে, আপাতত ইয়ার শেষ, আপনাদের কাজ শেষ। আপনার ডিসক্রিপশনটা অ্যাড করবেন এবং পাশাপাশি ইয়াটা অ্যাড করবেন, যেটাকে বলে পিকচারটা অ্যাড করবেন। ডিসক্রিপশনটা অ্যাড করার জন্য যেটা বললাম, যে অন্য অন্য আপনাদের কম্পিটিটর বলেন যারা আছে, তাদের প্রোফাইলগুলো দেখবেন, তারা মূলত কিভাবে ডিসক্রিপশনটা লিখছে, প্রোফাইল ডিসক্রিপশনটা লিখছে, সেভাবে যার ডিসক্রিপশনটা লিখে এখানে এই যে ডিসক্রিপশনে নিয়ে এসে পেস্ট করে আপনি একটা নোটপ্যাডে সুন্দর করে সাজাবেন আগে, তারপর সাজায় এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, এডিট ডিসক্রিপশনে নিয়ে এসে পেস্ট করে দিয়ে সেটা সেভ করা। সবার কাজ আজকে আপাতত এইটুকু। আপনারা হচ্ছে যে প্রোফাইলটা সাইন আপ করবেন, করার পর এভাবে সুন্দর করে সাজাবেন।